হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, আজ এসে পড়েছি সেই শুভ দিনটা, যে দিনের জন্য আমি বেঁচে আছি। তাহলে আজকে আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল। আর আমার সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে তারপর মন্দিরে চলে গেলাম। মন্দিরটা আমাদের ঘরের পাশেই, যখন যে ঘরে এসেছি এখন সেই ঘরের পাশেই। মন্দিরে গিয়ে ধূপ-ধুনা দেখিয়ে তারপর এখানে পুকুরের চারিদিক, মন্দিরের চারিদিক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ছিল কালিয়ানাগের উপর শ্রীকৃষ্ণ যখন কালিয়ানাগ দংশন, না, কালিয়ানাগ দংশন, বলতেই পারছি না। কালিয়ানাগকে যখন মেরেছিল সেই সেই গল্পটাই তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। আর এসে পড়েছে আমার দিদি আর আমার বড়দার ২ মেয়ে। এক তো ওরা নতুন ঘর দেখেনি, আর আমার যেহেতু বার্থডেও ছিল তাই আমাদের এই নতুন ঘরের কিছু পরিচিত না, মানে নতুন পরিচয়ের জন্য যে আমরা এসেছি, আমরা সবার সাথে একটু মেল মিলাপের জন্যই আজকের প্রোগ্রামটা রেখেছি। না হলে তো বার্থডেতে আমার বার্থডেতে আর এমন ভাবে করা হয় না। আর বার্থডে গার্ল নিজেই রান্নাবান্না করলো। রান্নায় ছিল আজকে ডাল, কারকুল ভাজা আর শুটকি তরকারি। শুটকি বলতে শীতল দিয়ে, লতি দিয়ে। আর ছিল কাতলা মাছের তরকারি। আর সবাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তো বিকালের জন্য তৈরি করতে হবে। লোকজন আসবে আমাদের। যে ঘরে প্রথমে ছিলাম আগে, সেই ঘরের মালিক আর এই নতুন ঘরের মালিক আর আমাদের এই যেই ঘরে এসেছি সেখানে যারা আরো আছে লোকজন, সবাইকে ডাকা হয়েছে সবার সাথে একটা গেট টুগেদার করার জন্য। শাশুড়ি মা বানিয়ে নিচ্ছেন এদিকে পায়েস, আর আমার দিদি এদিকে দেখছোই লুচিতে ময়ান দিচ্ছে। আর আমার দিদি চলে যাবে সন্ধ্যেবেলা বড়দার মেয়েদের নিয়ে, কারণ ওদের কালকে টিউশন আছে আর ক্লাসও আছে। আর আমার বড়দার বড় মেয়েটার নতুন কলেজে প্রথম ওর টিউশন কালকে থেকে স্টার্ট হবে। আর আমার এসেছে একটা নতুন চুড়িদার লিবাসের। চুড়িদারটা খুবই আমার ভালো লেগেছিল। এক তো গরমের জন্য স্লিভলেসটা অর্ডার করার জন্য আমি এই চুড়িদারটা অর্ডার করলাম, কারণ স্লিভলেস সবগুলোতে পাওয়া যায় না। এটা স্লিভলেস ছিল আর কালারটাও আমার খারাপ লাগেনি, গরমের মধ্যে একটু হালকা কালার। আর লিবাসের চুড়িদারগুলোই আমি এখন অনেকদিন থেকেই পরছি, কারণ আমার খুবই ভালো লাগে ওদের ফিটিংস আর ওদের ডিজাইনের স্টাইলটা আমার খুবই ভালো লাগছে। আর চুন্নিটা ছিল অনেকদিন পর নেটের চুন্নি পেয়েছি। এটা নেট ছিল, নেট হলেও একদম হালকা। আর চুড়িদারটা কেমন লেগেছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর চুড়িদারটার উপরে ছিল চিকেনের কাজ করা। আর সন্ধ্যেবেলা লুচি টুচি বানানোর পর লুচি, পায়েস, সিঙ্গারা আর মিষ্টি, আমার হাজবেন্ড মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসলো পরে ওদেরকে খাইয়ে দিলাম, কারণ ওরা চলে যাবে। আর আমার মেয়েদেরকে আগে খাইয়ে দেওয়াই ভালো, কারণ লোকজন আসলে পরে ওদের পেটের ক্ষুধা যেমন একটু বেড়েই যায়। তাই তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেলাম, কারণ সবাই আসা শুরু হয়ে গেছে। ৬টার সময় টাইম দিয়েছিলাম, সবাই প্রায় ছটার নাগাদই এসে পড়েছে। তাই তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে, আর আমার দিদি তো চলে গেল, কারণ বেশি রাত হয়ে গেলে অসুবিধা হবে যেতে। আর দুটো মেয়ে যাতে ওর সাথে আছে, তাই তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। আমাদের এই ঘরের যারা আরো আরো আছে, ওরা আমাকে অনেকটাই হেল্প করলো সবাইকে পরিবেশন করতে আর লুচিটা ভাজতে। তাই আমার অনেকটাই হেল্প হয়েছে। আমি আরামসে কেক টেক কেটে নিলাম, ওরাই হাতে হাতে কাজকর্ম করে সবাই খেয়ে দিয়ে গেল। আর দেখতেই পারছো কেক কাটা হচ্ছে, আর আমাদের নতুন মালিক আর পুরান ঘরের মালিক সবাই খুব ফুর্তি করছে। মানে আগে তো আমরা বলিনি যে মানে আমার বার্থডে, আর বার্থডে হিসাবে আমরা কিছু করিও নি। সাধারণ একটু গেট টুগেদার ছিল আর কেকটা কাটবো, তাই কেকটা কেটে নিলাম সবার সামনে। যখন লোকজন ছিল বেশি তখন আমার আর ভিডিও করার কথা মনে নেই, তাই বেশি কিছু ক্লিপ দেখাতে পারছি না। আর দেখতেই পাচ্ছ ওরাও হাতে হাতে আমাকে সাহায্য করছে। আর তাই লাস্টের দিকে যখন সবাই চলে গেছে, ১-২ জন রয়েছে শুধু গল্পগুজব করাই বাকি, তখন আমার মনে পড়েছে একটুখানি ভিডিও করে নিলে ভালো হতো, বা একটুখানি ভিডিও করে নিই। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।